থেরো সারিপুত্র, থেরো মধুকল্যাণ, আমার গুরু আয়ুষ্মান দেবদত্ত সত্যি অনুতপ্ত। তীব্র অনুশোচনায় তিনি বিদীর্ণ হচ্ছেন। তিনি জানেন এ পৃথিবীতে তিনি আর অধিক দিন নেই। ফলে তিনি তার অতীতের সমস্ত কুকার্যের জন্য ক্ষমা প্রার্থী। একবার বুদ্ধ সন্দর্শন তাঁর কাম্য। হে থেরো সারিপুত্র, থেরো মধুকল্যাণ, আপনারা সদয় হন। একবার আমার গুরু আয়ুষ্মান দেবদত্তকে বুদ্ধ সাক্ষাতের ব্যবস্থা করে দিন। হে ভিক্ষু, হে শিষ্য সুদর্শন, তুমি জানো যারা বন্ধুর অভ্যুদয়ে প্রীতি লাভ করে, বিপদে পরিত্যাগ করে না, তারাই প্রকৃত বান্ধব ও সুহৃদ। আয়ুষ্মান দেবদত্ত ছিলেন প্রভু বুদ্ধর জ্ঞাতি ভ্রাতা, যশোধরার সহোদর। তদুপরি তিনি বুদ্ধের কাছে ঋণী। স্পষ্ট করে বলো সারিপুত্র, স্পষ্ট করে বলো। দেবদত্তের সামাজিক বিকাশই ঘটেছে প্রভু তথাগত অঙ্গুলি স্পর্শে। তারপরেও আগাগোড়াহীন ঈর্ষা করে গেছেন আমাদের প্রভুকে। হে থেরো মধুকল্যাণ, আয়ুষ্মান দেবদত্ত এখন মৃত্যুর মুখোমুখি। এক মারণ রোগ আচ্ছন্ন করেছে তাকে। মহান বুদ্ধের মহাপরিনির্বাণের আগে আয়ুষ্মান তার সঙ্গে একবার সাক্ষাৎ অভিলাষী। একবারও কি দেখা মিলবে না তার? অবশ্য সুদর্শন, আজ থেকে 3 মাস আগে বৈশালীতে প্রভু মহাকারণিক আমাদের জানিয়েছিলেন আজ এই বৈশাখ মাসের পূর্ণিমা তিথির 3য় জামে তিনি দেহত্যাগ করবেন। তাই গতকাল অপরাহ্নে সূর্য যখন অস্তাচলমুখী, তখন আমরা সঙ্গের সমস্ত প্রধান ভিক্ষুরা এই কুশীনগর নামক ছোট নগরে এসেছি। অবশ্য আনন্দ প্রভু বুদ্ধকে বলেছিলেন এই কুশীনগর নগরী একটি বৃহৎ বৃক্ষের কাণ্ডের মতো ক্ষুদ্র। এই ছোট শহর মহান বুদ্ধের মহাপরিনির্বাণের যোগ্য স্থান নয়। হে তথাগত, আপনি ইহলোক পরিত্যাগ করতে চাইলে তার নিমিত্তে প্রকৃষ্ট স্থান হচ্ছে রাজগৃহ, শ্রাবস্তী বা চম্পা। আপনি সেখানে চলুন। তা সত্ত্বেও প্রভু বুদ্ধ স্থির করেছেন এই কুশীনগরী তার প্রয়াণের যোগ্য স্থান। কারণ এই আশ্চর্য নগরী প্রাচীনকালে অত্যন্ত সমৃদ্ধ ও প্রসিদ্ধ ছিল। এই স্থান শ্রেষ্ঠ সারবান বস্তুর আধার। তাই আজ রাত্রি 3য় জামে তার মহাপ্রয়াণ। আর এই সময় তাকে গিয়ে বলা যে আয়ুষ্মান দেবদত্ত এখন প্রভু বুদ্ধ সাক্ষাৎ প্রত্যাশী, তা খুব দুরূহ সুদর্শন। তাছাড়া যে ব্যবহার আয়ুষ্মান দেবদত্ত প্রভু বুদ্ধের সঙ্গে করেছেন, যে চক্রান্ত, যে ঈর্ষার বিষ তিনি আজীবন করুণা ঘনের দিকে প্রধাবিত করেছেন, তাতে মনে হয় না প্রভু বুদ্ধ আজ এই সময় দেখা করবেন ওনার সঙ্গে। ফের মধুকল্যাণ, ফের সারিপুত্র, ফল দৈবায়ত্ত আমরা সকলেই জানি। আমি তাই ফলের আশা আর করি না। আমি শুধু এই মাত্র বলতে পারি, অনুশোচনার পল্লব সমুদয় অন্য পল্লবের মতো নয়। প্রভু বুদ্ধের গুণ পরিমাপ করা আমার পক্ষে অসাধ্য। জলকুম্ভের দ্বারা সমুদ্রের পরিমাপের মতোই অসাধ্য। কিন্তু আমিও তো আজ মৃত্যুমুখী। সেই পরম করুণা ঘন কি একবারও সাক্ষাৎ করবেন না আমার সঙ্গে? না না আয়ুষ্মান দেবদত্ত, আপনার সঙ্গে প্রভু বুদ্ধের দেখা হবে না। আজ ওনার মহাপ্রয়াণের দিন। তিনি স্থির করেছেন আজ রাত্রি 1ম জামে এই কুশীনগরের মল্ল রাজকুমারদের কাছে তিনি ধর্মোপদেশ প্রদান করবেন। তার আগে সেই পরম করুণা ঘন এখন ধ্যানে বসেছেন। সুতরাং তাঁর সঙ্গে সাক্ষাতের আশা আপনি পরিত্যাগ করুন। তেরি উৎপল বর্ণা,
আপনি আমাকে দয়া করুন। আমি শুনেছি যৌবনে আপনি এতটাই রূপবতী ছিলেন যে আপনার পিতা আশঙ্কা করতেন তিনি যদি আপনাকে কোনো রাজার কুমার বা শ্রেষ্ঠী পুত্রকে দান করেন, আপনার অন্য পানি প্রার্থীরা ঈর্ষায় অন্ধ হয়ে আপনার পিতার ক্ষতি সাধন করতে পারেন। তাই তিনি ভেবেছিলেন আপনি যদি ভিক্ষুণী ধর্ম গ্রহণ করেন তবে সে অনিষ্টের মূল সমূলে উৎপাটিত হয়। আমি এও শুনেছি তিনি আপনাকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন আপনি ভিক্ষুণী বৃত্তি গ্রহণে সম্মত আছেন কিনা। সত্য, কিন্তু হে আয়ুষ্মান দেবদত্ত, আমার পিতা আমাকে জিজ্ঞাসা করার আগেই আমি মানসিক প্রস্তুতি নিয়েছিলাম যে আমার যদি কোনো অভীষ্ট থাকে তবে তা ভিক্ষুণীর সঙ্গে, যদি কোনো লক্ষ্য থাকে তবে তা একমাত্র প্রভু তথাগত। জানি জানি, কিন্তু আমার বক্তব্য তা নয়। আমি বলতে চাইছি আপনার পিতা এই পৃথিবীতে যে রিপুর ভয় সম্পর্কে সম্যক অবগত ছিলেন তার নাম ঈর্ষা। জ্ঞানী ও গৃহস্থ মানেই তো অবহিত আয়ুষ্মান দেবদত্ত। পার্থক্য শুধু এই যে জ্ঞানী ঈর্ষার স্বরূপ যেন তাকে অতিক্রম করতে পারেন, সৎ গৃহস্থ পারেন না। তিনিই তাকে শুধু ভয় পেতে পারেন। থেরি উৎপল বর্ণার পিতার ভয় তাই কখনোই অমূলক ছিল না। না, আপনারা অপেক্ষা করুন, মনে হচ্ছে আয়ুষ্মান দেবদত্ত অন্য কথা বলতে চাইছেন। যথার্থ থেরি, আমি বলতে চাইছি ঈর্ষা তার মানে একটি বাস্তব সত্য। কাম, ক্রোধ, মোহ, মদমত্ততার মতোই সত্য। সকলেই জ্ঞানী ব্যক্তি নন। রিপুর অতিক্রম পরম তত্ত্ব জেনেও সকলেই সেই ঊর্ধ্ব স্তরে বাস করতে পারেন না। আমি সেই বাস্তব বৃহৎ অপ্রতিহত ঈর্ষা রিপুর দ্বারা আচ্ছন্ন হয়েছিলাম থেরি, আর তার থেকে জন্ম নিয়েছিল বুদ্ধের প্রতি এক চরম বিদ্বেষ। আমি এক মারির প্রকোপে আচ্ছন্ন হয়েছিলাম। অবশ্য তার কারণও ছিল। কারণ কি কারণ আয়ুষ্মান? পরম প্রভুর দিব্যকান্তি, তার কর্ম, তার জগৎজোড়া খ্যাতি, এর বাইরে আর কি কারণ থাকতে পারে বলুন আমাদের। ছিল থেরি, ছিল। আপনি জানেন সম্পর্কে আমি যশোধরার সহোদর, তার মানে বুদ্ধ আমার জ্ঞাতি ভ্রাতা। তাই আমি নিশ্চিত ছিলাম যে আমাদের এই সঙ্গে ওই থের সারিপুত্র থের মৌদ্গলায়নের চেয়ে আমার প্রভাব হবে অধিকতর। কিন্তু আমার ধারণা ভ্রান্ত প্রমাণিত হলো থেরি। আমি দেখলাম সংঘে ওরা অধিক গুরুত্ব পাচ্ছেন। তখনই আমার ভেতরে এক মর্মান্তিক হুতাশনের আবির্ভাব হলো। আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, আমি কি যোগ্যতায় এদের থেকেও স্বল্প? আমি কি এতটাই লঘু? আয়ুষ্মান, আপনি অস্থির হবেন না। আমাকে বলতে দিন থের সারিপুত্র, বলতে দিন আমাকে। আমি জানতাম মানবতায় থের সারিপুত্র, শ্রমে থের মৌদ্গলায়ন আমার চেয়ে অগ্রসর। কিন্তু আমার মধ্যে তো এই দুয়ের মেলবন্ধন আছে। তবে অনেক পরে জেনেছি হে থেরি, যে মানবতায় শ্রম থাকে না তা পিণ্ডপথ, আর যে শ্রম সমবেদনা শূন্য তা প্রকৃতই অপদার্থ। আমার ভেতরে দুয়েরই অভাব ছিল, আর মেধাবী বুদ্ধিমান বুদ্ধ নিমেষেই তা অবগত হয়েছিলেন। তাহলে তো সমস্যা মিটেই গেল। এই অনুভব আপনার ভেতর আবির্ভাবের সঙ্গে সঙ্গে আপনার ভেতর যুক্তির জন্ম হলো। তবে তা অনেক পরে। থের মৌদ্গলায়ন, থের সারিপুত্র আমার ভেতরে তখন যুক্তি না, আমাকে পীড়া দিচ্ছিল এই চিন্তা
যে আমার আবাল্য সঙ্গী বুদ্ধদেব সে কিনা বিশ্বাস করে আমি কর্মে, ক্ষমতায়, যোগ্যতায়, অভিনিবেশে আমার সমসাময়িকদের চেয়ে পিছিয়ে। তার ভেতরের চিন্তার এই স্পর্ধা আমাকে ক্রোধে অভিভূত করে দিচ্ছিল। তার চিন্তার এই উন্নাসিকতা আমার ভেতরে একই সঙ্গে হীনমন্যতা আর প্রতিহিংসার দংশন ঘটাচ্ছিল। তখন আপনার প্রয়োজন পড়ল রাজপুত্র অজাত শত্রুর, তাই তো আয়ুষ্মান দেবদত্ত? রাজপুত্র, রাজপুত্র অজাত শত্রু, কেন জানি না শিশুকাল থেকেই সে ছিল আমার অনুগত, আর শৈশব থেকেই সে ছিল তার পিতৃবিরোধী, অর্থাৎ রাজা বিম্বিসারের বিরোধী। বৎস অজাত শত্রু। বৎস অজাত শত্রু, বলুন প্রভু। তুমি চাও না ওই ভণ্ড বুদ্ধদেবের ধ্বংস হোক? তুমি মনে করো না রাজা বিম্বিসার বুদ্ধর প্রতি যে অকাতর দাক্ষিণ্য দেখিয়েছেন তা হইতো কি? ওই পরিমাণ দাক্ষিণ্য পেলে এমনকি কোনো স্বল্পধিশক্তি ব্যক্তিও খ্যাতির চরম মার্গে চলে যেতে পারে, তা মনে করো না তুমি? করি প্রভু, মনে করি পরার্থে যে পীড়া অনুভব করে, দুটুকরো হওয়ার পরেও যে মধুর থাকে, যার উত্থান সময়ের অপেক্ষায় থাকতে থাকতে ক্লান্ত, সে আসলে ইক্ষুর মতো। সেই ইক্ষু যদি অক্ষেত্রে পতিত হয়ে বৃদ্ধি না পায়, তা কি ইক্ষুর দোষ, নাকি তা ঊষর মরুভূমির অপরাধ? তোমার পিতা নৃপতি বিম্বিসার সেই ঊষর মরুভূমি। পুত্রের প্রতি ভালোবাসায় তিনি এতটাই আচ্ছন্ন যে তার পুত্রের উন্নতির দিকেও রাজার কোনো মনোনিবেশ নেই। সেই জীবনই ধন্য জীবন হয়ে ওঠে যখন কাউকে ধনির দ্বারে ধর্ণা দিতে হয় না, বিরহ ব্যথা সহ্য করতে হয় না, এবং অসহায় রূপটি যে জীবনে একেবারেই নেই। বুদ্ধদেবের নশ্বর জীবনকে সাজিয়ে দিয়েছেন স্বয়ং রাজা বিম্বিসার। এই তিন সমস্যা তাই তাকে কোনোদিনই দীর্ণ করেনি, ফলে তার অসার অনর্থক তত্ত্বকথা সমুদয় তিনি সহজেই রচনা করতে পেরেছেন। শুধু তাই নয়, তিনি এতটাই অন্ধ যে আমার সৎ মা ক্ষেমা পর্যন্ত যখন বুদ্ধর দিব্যত্ব দেখতে পেলেন, সংসার ধর্ম ছেড়ে ভিক্ষুণীতে রূপান্তরিত হলেন, প্রব্রজ্জা গ্রহণের অনুমতি চাইলেন। আমার পিতা তাতে সানন্দে সম্মত হলেন। আচার্য দেবদত্ত এ আমার চোখে দেখা ঘটনা, অথচ আমার মা মহারানী ক্ষেমা তিনি পূর্বে সর্বদা বুদ্ধকে এড়িয়ে চলতেন। স্বাভাবিক, তিনি শুনেছিলেন সৌন্দর্যের খুঁত ধরাই বুদ্ধর স্বভাব, অথচ মহারানী সৌন্দর্য ছিল জগৎ ব্যতীত। সেই মহারানী ক্ষেমা বুদ্ধ সংদর্শনের পর তোমার পিতাকে এসে জানালেন, হয় তিনি ভিক্ষুণী হবেন, না হয় তিনি পরম নির্বাণ লাভ করবেন। দিনটা আমার বেশ মনে পড়ে। মা বেনুবন থেকে অন্তঃপুরে ফিরলেন। সেদিনই ওই ভণ্ড বুদ্ধর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ। ফিরে যখন প্রাসাদে পিতা বিম্বিসারের সঙ্গে মায়ের সাক্ষাৎ হলো, আমি জীবনে প্রথম দেখলাম আচার্য দেবদত্ত। আমি জীবনে প্রথম দেখলাম আমার মা পিতাকে আভূমি প্রণাম জানালেন না। জীবনে প্রথম। পিতা অনুমানে বুঝলেন মা তার অভীষ্ট, ওই কি যেন বলে, অর্হত্ব লাভ করেছেন। নিমেষে আমার মায়ের কাছে এই রাজপ্রাসাদ, তার স্বামী পুত্র সব মিথ্যে হয়ে গেল। তবু আমার পিতা
আমার চক্ষুষ্মান অথচ অন্ধ পিতা আমার মাকে জিজ্ঞাসা করলেন, তিনি কি বুদ্ধ দর্শন করেছেন? আমার মা, আমার একমাত্র অবলম্বন আমার মা আমার পিতাকে জানালেন যে তিনি নাকি চোখ দিয়ে নয়, তার অন্তর দিয়ে ওই ভণ্ড বুদ্ধকে দেখেছেন। বললেন যে রাজা বিম্বিসারের দৃষ্টির থেকে সেই দৃষ্টি 100 যোজন গুণ বেশি। জানি বৎস। আর তারপর দিনই মহারানী ক্ষেমা উপসম্পাদা উপাচারের মাধ্যমে তার ভিক্ষুণী বৃত্তি গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করলেন। নৃপতি বিম্বিসার মহাসমারোহে তোমার মাকে পাঠালেন বুদ্ধর কাছে, ওই তথাকথিত ভিক্ষুণীর সঙ্গে। আমার পিতা প্রাজ্ঞ ব্যক্তি হলে ঘৃত ও অঙ্গার এক স্থানে রাখতেন না। নৃপতি বিম্বিসারকে শুধুমাত্র এই অপরাধের জন্য কখনো ক্ষমা করা যায় না। আমি অথচ আমার এই জীবনে পারবো না। তুমি বিম্বিসারকে হত্যা করো বৎস। তারপর বুদ্ধকে হত্যা করব আমি। তোমার উপযুক্ত স্থান রাজসভা, আর আমার যোগ্য পথ সঙ্গচালক। স্ফটিকের বলয় ভাঙলে তা আর জোড়া লাগে না বৎস। তুমি তোমার পিতার থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছ। তাছাড়া কে না জানে মেঘের ছায়া, দুষ্টের প্রতি প্রীতি, নারীর যৌবন ও নতুন শস্য কিছুক্ষণের জন্য উপভোগ্য, তারপর তার মহিমা পুরোতে বাধ্য। বুদ্ধর মহিমা এ রাজ্যে প্রাক্তন হয়েছে। হে বৎস, কাঁচের মুকুট যেমন হয় না, তেমনি ক্ষমতা ছাড়া কর্ম কখনো সার্থক হতে পারে না, কখনো না। যথার্থ কথা বলেছেন আচার্য। শীতে আক্রান্ত ব্যক্তি কি চন্দ্র কিরণে তৃপ্তি পেতে পারে? কর্মাত্ম ব্যক্তি কি সূর্য কিরণে প্রীত হতে পারে? তাই হত্যা ছাড়া তুমি কি করে তোমার অভীষ্ট অর্জন করবে বৎস অজাতশত্রু? আর বন্ধু বা শত্রুকে ক্ষমা করা সে তো ঋষিদের কাজ। কিন্তু সেই গুণ যদি রাজপুত্র হয়েও তুমি তোমার অপরাধী পিতাকে দেখাও, তবে তুমি আচ্ছন্ন হবে এক জঘন্য গভীর পাপে। বৎস, কে না জানে সর্বভোগ ব্রাহ্মণ, অবত্য ভার্যা, দুষ্ট সঙ্গী, উদ্ধত ভৃত্য আর উদাসীন কর্মচারীর মতোই দয়াবান রাজা অবশ্য পরিত্যাজ্য। নৃপতি বিম্বিসার দয়া নামক সেই ব্যাধির দ্বারা আক্রান্ত, যা মুনি ঋষিদের মানায় কোন রাজাকে নয়। কিন্তু জনগণের কাছে তিনি মহৎ হিসাবে বিবেচ্য ও গ্রাহ্য। তার হত্যার পর রাজ্যে যদি কোনো ডিম্ব হয় আচার্য,
আমরা তার প্রতিরোধ করতে পারবো তো? বিদ্রোহ ডিম্ব হবে না বৎস। জনগণ ব্যক্তিরই সমষ্টি, আর তারা আত্মস্বার্থই বোঝে। সমগ্র স্বার্থ বোঝা তাদের কর্ম নয়। তাছাড়া তারা জানে প্রবল ঝড় যখন আসে তখন তা তৃণকে উন্মূলিত করে না, তা করে উন্নতশীল মহিরুহকে। ফলে তুমি তোমার অন্তরের ঝড় প্রবাহিত করো বৎস। এই সেই মহেন্দ্রক্ষণ। সামনে বসন্ত উৎসব আসছে। পুরবাসীরা সবাই মত্ত থাকবে বিলাসে, প্যাশনে। এই সেই অবকাশ নৃপতি বিম্বিসারকে হত্যা করো বৎস। তারপর উৎসবের অবকাশে অজাতশত্রু বধ করলেন বিম্বিসারকে, তাই তো? হত্যা করল পিতাকে। সিংহাসনে বসলেন রাজা অজাতশত্রু, আর তার প্রধান পরামর্শদাতা হলাম আমি। যা চেয়েছিলাম তাই হলো, রাজ অনুগ্রহ পাওয়া গেল। ভাবলাম এখন থেকে সংঘ পরিচালিত হবে আমার নির্দেশে, কিন্তু আমি অবাক হয়ে দেখলাম এই শিষ্য মৌদকলায়ন, সারিপুত্র, আনন্দ এরা কেউ রাজা বোঝে না, ক্ষমতা বোঝে না, আত্মস্বার্থ বোঝে না। ওরা শুধু বুদ্ধকে বোঝে, শুধু বুদ্ধ। নির্বোধ ভিক্ষুর দল, ওরা বুঝতে পারছে না যে বিম্বিসার এখন আর নৃপতি নন। আমি
এখন সম্রাট। ফলে সংঘ যদি আমার মনোনীত কোনো ব্যক্তিকে না মানে, তাহলে রাজ ভান্ডারের বিন্দু মাত্র সাহায্য আর পাবে না ওরা। এত বড় প্রতিষ্ঠান, এতজন মানুষ, তাদের যাবতীয় ব্যয়, সমস্ত নির্বাহ কোত্থেকে জোগাড় করবো এই ভিক্ষু সংঘ? তা ওরাও বুঝেছে। তা সত্ত্বেও ওরা বলতে চায় প্রয়োজনে মুষ্টি ভিক্ষা করে সংঘের কর্মাদি চালাবে, বাহুল্য কমাবে। তবু বুদ্ধের মার্গ তারা পরিত্যাগ করবেন না। হাস্যকর ও অপরিণামদর্শী ভিক্ষুর দল। ওরা বোঝে না যে সমাজ, দেশ, রাজনীতি চলে এই মুহূর্তটুকুর ওপর দাঁড়িয়ে। অতীত বলে রাষ্ট্রনীতিতে অন্তত কিছু হয় না। যারা এই মুহূর্তের মূল্য বোঝে না, তারা অতি বড় মূর্খ। যে রাজ অনুগ্রহকে তুচ্ছবৎ জ্ঞান করে, তাদের আজীবন দরিদ্রই থাকতে হবে। নির্ধন পুরুষকে তার পত্নী পর্যন্ত ত্যাগ করে, আর ওরা সংঘ চালাবে বিনা রাজ অনুগ্রহে। এ অসম্ভব। ওরা বুদ্ধকে শেষ পন্থা ভাবছে মহারাজ, শেষ অবলম্বন। ওরা শাস্ত্র বোঝে না, ওরা বোঝে না যৌবন, সঞ্চিত অর্থ, প্রিয়জনের সঙ্গে মিলন ও গুরু বাক্য, এ সবই বস্তুত ক্ষণস্থায়ী। যেমন কোন পথিক পথ চলতে চলতে তরুচ্ছায় বিশ্রাম নেন, তারপর আবার পথ চলেন, তেমনি এই সংসারে গুরু ও শিষ্যের সাক্ষাৎ। নদীর স্রোত প্রবাহিতই হয়, তা আর সেই স্থানে ফিরে আসে না। গুরুও বদলায়, বদলাতে হয়। এই আপ্ত বাক্য এই নির্বোধের দল বোঝে না। তাহলে উপায়? আপনাকে তো ওই পদে বসতেই হবে আচার্য। ভিক্ষু সংঘের নিয়ন্ত্রণ আপনাকেই নিতে হবে, নইলে এই সাম্রাজ্যের ওপর আমার পূর্ণ কর্তৃত্ব আমি সরাট করব কিভাবে? সে পথ ভেবেছি। এর নিপতি শ্রেষ্ঠ অজাত শত্রু। প্রথম যে রাত্রিতে মানুষ গর্ভাভাস করতে আসে, সেই রাত্রি থেকেই সে অস্খলিত গতিতে মৃত্যুর সমীপবর্তী হয়। বুদ্ধই বলেছিলেন, চর্ম, স্নায়ু, মেদ, রক্ত, অস্থি, মাংস, কেশ প্রভৃতি এক অপবিত্র সমষ্টি এই নরদেহ। ফলে নিজেকে এই দেহের ঊর্ধ্বে নিয়ে যেতে হবে ও জীবনের সারহীনতা অনুভব করাতে হবে। আমি তাই ওকে সেই অনুভবই আজ দান করব, হে নরশ্রেষ্ঠ। অর্থাৎ কোকালিক। কোকালিক? কোকালিক! দেখুন নৃপতি, এর নাম কোকালিক, সংঘের ভিক্ষু, কিন্তু আমার অনুসারী। কোকালিক সেই মুষ্টিমেয় কজনের একজন যারা বিশ্বাস করে এ সংঘে দেবদত্তই শ্রেষ্ঠ, বুদ্ধ নন। তাই আমি ওকে এই গুরুদায়িত্ব অর্পণ করেছি।
বলো কোকালি, তোমার পরিকল্পনা রাজা অজাতশত্রুকে বলো। নির্ভয় বলো। হে নরশ্রেষ্ঠ, আমরা মুষ্টিমেয়, আমরা সংঘে সংখ্যা লঘু, তবু আমরা চাই বুদ্ধের বিনাশ, তার মৃত্যু। কেননা একমাত্র তার মৃত্যুই আমাদের এই জীবনকে অজ্ঞান তমসা থেকে আলোকবর্তিকা দেখাতে পারে। হ্যাঁ, সে তো আমারও আকাঙ্ক্ষা, কিন্তু কিভাবে সেটা বলো। কিন্তু সাবধান, বুদ্ধের মৃত্যু এ রাজ্যে অস্থিরতা আনতে পারে। তাই এই কার্য সংঘটিত করতে হবে গোপনে, নিঃশব্দে। আমরাও তাই ভেবেছি আর্য শ্রেষ্ঠ। হ্যাঁ, আমি চম্পা থেকে এক অজ্ঞাতনামা তীরন্দাজকে আনিয়েছি সম্রাট। হ্যাঁ, তার তীরের নিশানা নাকি অভ্রান্ত। তার তীরের প্রতিটি ডগায় তীব্র বিষধর সর্পের বিষ মেশানো আছে। হ্যাঁ, লোকে বলে সেই ধানুকি নাকি জীবনে একবারও নিশানায় ভুল করেনি। অনেক মূল্য তার, অনেক অর্থ দিয়ে তাকে আমাদের স্থির করতে হয়েছে। সেই মূল্য রাজা অজাতশত্রু বুঝে নেবে। তুমি কোকালিক রাজাকে বাকি পরিকল্পনাটা বলো। কাল বৈশাখী পূর্ণিমা, বুদ্ধ বেনুবন বিহারে যাবেন একা। বোধিদ্রুমের তলায় ধ্যানে বসবেন, সঙ্গে নেবেন না এমনকি কোনো শ্রমণকেও। হ্যাঁ, প্রতিটি বৈশাখী পূর্ণিমায় এই দিনে তিনি সেই আশবক্ষয় জ্ঞান অর্জন করেছিলেন, যে জ্ঞানার্জনের অর্থ হৃদয় থেকে লোভ, ক্রোধ, মোহ চিরতরে বিদূরিত হয়ে যায়। বিদূরিত হয়ে যায়। তাই প্রতিটি বৈশাখী পূর্ণিমায় তার জন্য ওই বেদি নির্দিষ্ট হয়ে থাকে। কালও তিনি যাবেন, অবশ্যই যাবে একা। আর তিনি যখন একাকী ওই বেনুবন বিহারের দিকে যাত্রা করবেন, তখন প্রতিটি জম্বু গাছের ফাঁকে ফাঁকে, প্রতিটি বেতস গাছের পাতার সাথে লাক্ষা কীটের মতো মিশে অতি সন্তর্পণে তাকে লক্ষ্য করতে করতে গুড়ি মেরে এগিয়ে যাবে আমাদের সেই অজ্ঞাতনামা ধানু। তিনি ধ্যানে বসবেন, সেও বসবে কোনো এক ছায়াচ্ছন্ন বৃক্ষের নিচে। শুনে টান দেবে সেই ঘাতক, তার জ্যামুক্ত স্বর আকর্ষণ করে ছেড়ে দেবে তারপরে। আর বুদ্ধ, ভণ্ড বুদ্ধের অনাবৃত বক্ষে আমার মধ্যে যাবে সেই স্বরে। তখনই আমরা অর্জন করব আমাদের ঈপ্সিত, পরম আকাঙ্ক্ষিত, অভীষ্ট সোপান। রাজা 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 এই আমাদের পরিকল্পনা। তাহলে এই তরুণ ভিক্ষুদের হাতে হত হবেন তথাগত।
সবাই জানে ওই গুপ্ত ঘাতক যখন বুদ্ধের দিকে ষড়যোজনা করেন তখন তিনি চক্ষু নিবদ্ধ করেছিলেন ধ্যানমগ্ন বুদ্ধের দিকে। কিন্তু সেই শুভ্র করজ্জ্বল প্রত্যুষ সদ্য উন্মুখ সূর্যের রক্তিম ছটা আর নীলাভ জলদবিত এই পূর্ণ আকাশের নিচে ওই ওই কুত্ত ঘাতক যেন সহসা কেঁপে উঠল। তার মনে হলো এই কোন কর্ম সে করতে যাচ্ছে। সহসা তথাগতর ধ্যান ভঙ্গ হলো। কখন তিনিও দেখতে পেলেন সেই গুপ্ত ধানুকীকে। মৃদু হাসলেন মহাকারুণিক। ধানুকীর হাত থেকে অস্ত্র গেল পড়ে। বুদ্ধ বুঝলেন এও এর এক অঙ্গুলিমাল যে নিমেষে অহরতত্ত্ব অর্জন করেছে। বুদ্ধ বললেন, প্রিয় হত্যাকারী, হে প্রিয় ঘাতক, আমার জীবের জন্মচক্রে পুনর্জন্ম গ্রহণ করার অবস্থা আমার এ জীবনে আর ফিরে আসবে না। কিন্তু তুমি এখনো শেষ জন্মে উপনীত হতে পারোনি, তাই তুমি এখনো ধাবমান। জন্মচক্রের আবর্তনে তুমি এখনো জঙ্গম। এই কথা শোনা মাত্রই বুদ্ধর পদতলে পতিত হলো সেই গুপ্ত ঘাতক। বুদ্ধও তাকে শিষ্যত্ব দান করে নিয়ে গেলেন ওই বেণুবনের বিহারে। সংঘ, আমার সংঘ, আমার বেড়ে ওঠা অলিন্দ দিয়ে আসা সেই মৃদু ঘণ্টার ধ্বনি, সারি সারি নিরাভরণ প্রকোষ্ঠ, তার সামনে দীর্ঘ টানা বারান্দা, মাঝে মাঝে কুপি রাখা দালান, খিলান, চৈত্য, স্তূপ, চারিদিক ঘিরে উল্লম্ব প্রাচীর, আমার সংঘারাম। আমি যখন বড় হলাম তখন ভাবলাম এইবার বুঝি আমি সংঘে প্রকৃত মর্যাদা পাব। আমি নিজ অন্তরে নিজেকে তুলনা করতাম ওই বুদ্ধের সঙ্গে। ভাবতাম কিসে কিসে বুদ্ধ এগিয়ে আমার চেয়ে, কিসে কেন তার ভক্তকুলের সংখ্যা আমার চেয়ে অধিক। সে কি শুধু প্রচার মাহাত্ম্যে, মানুষের সঙ্গে মিষ্ট ব্যবহারে? বুঝি না, জানি না। আমি শিক্ষায়, কিন্তু আমারও তো কল্পনা শক্তি আছে। সে কল্পনা তো শিক্ষারও অধিক। তবে জানি না, বুঝি না। আমি মেধায়, বুদ্ধিতে, কিন্তু মেধা তো একটি বিমূর্ত ধারণা। আর কে না জানে বুদ্ধি আর চাতুর্যের পার্থক্য আজও করে উঠতে পারেনি মানব সমাজ। তাছাড়া বিতর্ক সঞ্চারে, বাদানুবাদ সৃষ্টিতে বুদ্ধ তো আমার কাছে সামান্য। বাচন পটুত্বেও বুদ্ধ নিজেও জানতেন তা। বলতেন, যে মানুষ সুষুপ্ত তার কাছে কোলাহল যেমন বাধা, যে মানুষ অন্তরে আধ্যাত্মিক একাগ্রতা লাভ করেছে বিতর্ক তার কাছে তেমনই বাধা। তাতে কি হলো?
এটি আমাদের প্রথম ধ্যানের অন্তে, যেখানে প্রভু বলছেন, যা অধিগত হলে মন এমন একটি অবস্থা পাবে যেখানে বিতর্ক বিচার নেই, বরং মনের একাগ্রতার ফলে আনন্দ, প্রশান্তি, তৃপ্তি সবই আছে। তার মানেটা কি হলো? তার মানে হলো এই যে বুদ্ধ বিতর্ক চান না, বুদ্ধ বিতর্ক বিরোধী, যুক্তি তর্ক বিচার এসবে কোনো বিশ্বাস নেই, তার নেই। তাই আমার তোলা প্রতিটি প্রশ্নের উত্তরে তিনি থাকেন নিরুত্তর। আয়ুষ্মান দেবদত্ত, আপনি? আমি এমনটা ভাবতাম, মনে মনে যুক্তি সাজাতাম আর কি, না হলে কি করে নিজের অন্তরে নিজের যথার্থ প্রমাণ করব থের সারিপুত্র? কি করে নিজের অন্তরে বুদ্ধের ওপরে স্থান দেব নিজেকে? তাই চম্পার গুপ্ত ধানুকীয় যখন ওই প্রভুর কাছে শোতাপন্ন হলো, আমার প্রতিহিংসার নখর আরো তীক্ষ্ণ হলো। আমি কোকালেককে ডাক পাঠালাম। কোকালেক! আচার্য! আচার্য, সংবাদ আছে। হ্যাঁ, বলো। কাল বুদ্ধ রাজগৃহ থেকে বৈশালীর দিকে যাবে। পথে পড়বে দুটি ক্ষুদ্র পর্বত। তিনি যখন একটি পর্বত থেকে নেমে আর একটি পর্বতে আরোহণ করবেন, সেইখানে থাকবে একটা গৃদ্ধকূট। আমরা তার অন্তরালে থাকবো, লুকিয়ে থাকবো। আমাদের হাতে থাকবে বৃহৎ প্রস্তরখণ্ড। তিনি যখন ওই পর্বতের নিচে আসবেন, আমরা ওই প্রস্তরখণ্ডটি গড়িয়ে ফেলবো। পাহাড়ে ধাতব আওয়াজ উঠবে, চচ্চর চচ্চর। ঘাস ঢালু জমি কঙ্করময় পথে সেই পাথর সোজা গিয়ে পড়বে বুদ্ধের মস্তক লক্ষ্য করে। মস্তক বিদীর্ণ হবে, মস্তক বিদীর্ণ হবে। তারপর ওই নির্জন নিঃসঙ্গ উপত্যকায় পড়ে থাকবে তার কৌপিন পরা দীর্ঘ রূপবান দেহ। চলুন প্রভু, সূর্য অস্ত যাচ্ছে। উষা ফোটার আগেই আমাদের সেই অকুস্থলে পৌঁছতে হবে। সে চেষ্টাও তো ব্যর্থ হলো আপনার। হ্যাঁ, হলো, ব্যর্থ হলো, ব্যর্থ। আমাদের সংগ্রহ করা সেই বিরাট প্রস্তর খণ্ড আমাদের চোখের সামনে শতখণ্ডিত হয়ে গেল। ঠিক তখনই ওই নিচের গিরিবর্ত দিয়ে পার হচ্ছিলেন বুদ্ধ। বুদ্ধ চলে গেলেন নিশ্চিন্তে, নিঃশঙ্কে। পিছনে পিছনে গেল অগুন্তি শ্রমণের দল। আমি কোকালিকের মুখের দিকে ফিরে চাইলাম, সেও ফিরে চাইলো আমার মুখের দিকে। সেই রুক্ষ শুষ্ক পর্বতে দুটি মাথা শুধু পরস্পরকে দেখলো, তারপরে নিচের দিকে চেয়ে দেখলো চলেছে অগুন্তি শ্রমণের দল। তাদের ভিক্ষুর বাদামি পোশাক ধুলায় ধূসরিত। তারপর আমি শরণাপন্ন হলাম নালাগিরির। নালাগিরি বৃহৎ এক হস্তি, রাজা অজাতশত্রুর প্রিয় বাহন। ওই হস্তির পিঠে চড়ে শিকারে যেতেন রাজা অজাতশত্রু। বুদ্ধিটা অবশ্য
রাজা অজাতশত্রুই দিয়েছিলেন। বলেছিলেন, আচার্য, আমি ভেবে দেখলাম মনুষ্য দেহধারী কেউ বুদ্ধর সামনে এলে সে বশীভূত হয়ে যাবেন। আচার্য, আমি নালাগিরিকে ঔষধ প্রভাবে মদমত্ত করছি। বুদ্ধ যখন প্রাত্যহিক ভিক্ষা সংগ্রহে ওই রাজগৃহ নগরীতে প্রবেশ করবেন, তখন তাকে পদতলে ফেলে পিষ্ট করে দেবে ওই বৃহৎ করি নালাগিরি। বেশ, তাহলে ওকে তীব্র ঔষধ দাও। ওর কুম্ভ, কপল ও শুণ্ড দিয়ে মদধারা ঝরে পড়ুক। ওর কর্ণতালে গম্ভীর আঘাতে তুন্দুবিধ্বনিও যেন পরাভূত হয়। হস্তিপকদের বলো ওরা যেন ওর পথ থেকে সরে যায়। উত্তত মদমত্ত নালাগিরি আজ অমান্য করুক ওদের। এক টানে খুলে নাও ওর পিঠের পরশান ও ডিন্ডিম। চর্ম নোলকের মধ্যে গোজো পত্রলতার কাঁটা বড় ভিন্দিপালের গোছার ভেতর। সান্দা, আরো সান্দা। যত মদমত্ত হবে এইবারে নালাগিরি, তত বৃঙ্গন করবে সে। তার শুভ্র শঙ্খের মতো দুটি গজদন্তের পাশ দিয়ে অচরে গড়িয়ে পড়বে তিক্ত কষায় ফেনা। দুটি শান্ত চক্ষু তার ক্রমে হয়ে উঠবে কুটিল উন্মত্ত। দৃষ্টি হবে লাল বর্ণ রুধির সম। অপরিসীম প্রজ্বলিত রক্তিমা পরিলক্ষিত হবে ওর সর্বাঙ্গে। এবার এবার ওর পায়ের কিলক টেনে খোলো। আওয়াজ হোক। ঝনঝন 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 ঝনঝন। এক গুচ্ছ স্বশিক্ষিত হস্তিপক, এবার তোমরা মাথার উপরে একত্রে তোলো ভিন্দিপাল। চালাও সজোরে নালাগিরির বৃহৎ মস্তকে। সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। ফের মোদকলায়ন, ফের সারিপুত্র আপনাদের মনে আছে? আপনারা প্রভু বুদ্ধকে অনুরোধ করেছিলেন তিনি যেন নালাগিরির পথে না যান, তবু তিনি সেই পথেই গিয়েছিলেন। মনে আছে, মনে আছে আমি নিজে প্রভু দুটি কোমল হাত ধরে বলেছিলাম, হে প্রভু, প্রিয় তথাগত, আপনি যাবেন নয় বৃহৎ পশুর দিকে। ও প্রাণী, মানুষ নয়, তদুপরি মদমত্ত। ও চিনবে না আপনাকে প্রভু। কিন্তু প্রভু বলেছিলেন, যার প্রাণ আছে তার অজ্ঞানতাও আছে, আবার তার জ্ঞানও আছে। মদমত্ত থাকে মানুষও। কখনো সে মত্ততা অহংকার, কখনো সে মত্ততা রিপুর, আবার কখনো সে মত্ততা জান্তব। মানুষের ক্ষেত্রে তাই, যদি জান্তব বিশেষণ বসতে পারে, তবে প্রাণীর ক্ষেত্রে কেন আমরা মানবিক শব্দটি যোজনা করব না? এসব কথা যখন হচ্ছে, প্রায় সেই সময় রাজপথের ওপর বাঁক ঘুরে হঠাৎ উল্কার মতো সে দাঁড়ালো নালাগিরি। আমাদের থেকে মাত্র 50 ফাটক দূরে। আর সে কি রুদ্র মূর্তি তার! আমি আর বৌদ্ধ কলেন ভয় সরে এলাম। ঠিক সেই সময় এক রমণী তার কোলের শিশুটিকে ফেলে দিল।
ওই পথে। দেখুন কত ভয়ানক ছিল সেই মদবর্তী করি, যে মা তার দুধের শিশুটিকে ফেলে চলে যেতে পারে। বুদ্ধ হত্যা সচক্ষে দেখবার জন্য আমি ওই নালাগিরির পথে প্রেরণ করেছিলাম আমার দুই অনুচর সমুদ্র দত্ত আর কোকালিককে। ওরাও ফিরে এসে ওই শিশুটির ভয়ার্ত ক্রন্দনের কথা বলেছিল বটে। আর তারপর আচার্য, আচার্য, আজ আজ যা দেখলাম তা অবিশ্বাস্য। কেন, কি হয়েছে? নালাগিরি হত্যা করেনি ভণ্ডকে? হ্যাঁ, হত্যা হত্যা সমুদ্র দত্ত, তুমি বরং বর্ণনা দাও আচার্যকে। আমি নালাগিরি যখন দেখলো যে তার থেকে মাত্র 10 হাত দূরে বুদ্ধদেব আর 5 হাত দূরে ওই শিশু, সে ক্ষণিকের জন্য দ্বিধান্বিত হলো। আমরা স্পষ্ট অনুধাবন করলাম। তারপর সে বুদ্ধ থেকে দৃষ্টি ঘুরিয়ে দ্বিগুণ গতিতে ওই শিশুর দিকে ধাবমান হলো। তার মায়ের বিলাপ ও ক্রন্দন তৎক্ষণাৎ বৃদ্ধি পেল। শিশুটির নাম ছিল বিজয়। তার মা আর্তনাদ করছিল, বিজয় বাচ্চা, বিজয় আমার। নালাগিরি সে আর্তনাদে কর্ণপাত করলো না। সে নিমেষে তড়িৎ গতিতে উপস্থিত হলো শিশু বিজয়ের সামনে। তারপর তার স্তম্ভের মতো বাম পদ যখন সে বিজয়ের মাথার উপর তুলেছে, ঠিক তখনই বুদ্ধর গলা শোনা গেল। বুদ্ধ বুদ্ধ বললেন, বৎস নালাগিরি, তোমাকে মদমত্ত করে পাঠানো হয়েছে আমাকে হত্যা করবার জন্য। এই নগর জীবন নষ্ট করবার জন্য নয়, কিংবা কোনো মানুষকে হত্যা করবার জন্য নয়। তুমি বরং ওই শিশুকে ছেড়ে আমার কাছে এসো। বুদ্ধ বললেন। আচার্য, আচার্য, এই স্পষ্ট উচ্চারণ যখনই মত্ত হস্তির কর্ণকুহরে গেল, আমরা যেন ভানুমতির লীলা দেখলাম। প্রভু তার উদ্যত বাম পদ ধীরে ধীরে আবার ধরিত্রী স্পর্শ করলো। তার লাল বর্ণ রক্তিম চোখ নিমেষে শান্ত হয়ে গেল। তার উদ্ধত শুণ্ড যেন মন্ত্র বলে স্খলিত হয়ে গেল। আর সে নিজে অতীব ধীরে ধীরে সযত্নে ওই শিশু বিজয়কে শুণ্ডে তুলে তার মায়ের কোলে আবার ফিরিয়ে দিল। অবিশ্বাস্য আচার্য, অবিশ্বাস্য। অবিশ্বাস্য আচার্য, অবিশ্বাস্য। তারপর সেই নালাগিরি মন্থর পদে এসে দাঁড়ালো বুদ্ধর সম্মুখে। হ্যাঁ, আর বুদ্ধের স্বরবর্ণের দিব্য জ্যোতি যেন তাকে ক্ষণে ক্ষণে বশীভূত করে ফেলছিল। সে এমন ভাবে শুণ্ড নামিয়ে বুদ্ধ সম্মুখে এসে দাঁড়ালো যেন সশঙ্ক সাষ্টাঙ্গ প্রণতি জানাচ্ছে। এবারেও আমরা ব্যর্থ হলাম। জয় আমাদের কাছে এসেও আসছে না প্রভু, আসছে না। আচার্য, 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 আপনি কুপিত হবেন না। আপনি নতুন পরিকল্পনা গ্রহণ করুন আচার্য। আচার্য, কোন রাজা নয়, রাজানুগ্রাহী পারিষদ নয়। না না, আমরা নই। না না না, আমরা না, আমরা না। আমাদের কারোর বুদ্ধিতে কিছু হবে না। হ্যাঁ, আমরা বড়জোর সচক্রে বসে রঙ্গরস করে কটু কর্তব্য করে গাত্র জ্বালা মেটাতে পারি, কিন্তু তাতে কোনো লাভ নেই। না না, আপনি, হ্যাঁ, আপনি বরং আপনার সবুদ্ধির প্রকাশ ঘটান। হ্যাঁ, আপনার বুদ্ধির এই বক্রতা, আপনার বুদ্ধির ক্রূরতা, সেটাই তো আপনার প্রতি আমাদের মূল আকর্ষণ প্রভু। সেই আকর্ষণকে আপনি কিছুতেই লঘু হতে দেবেন না, কিছুতে না।
পারলে আপনিই পারবেন প্রভু। আপনি নতুন পরিকল্পনা আমাদের দিন, আমরা তা ফলবন্ত করি। আমি বলি কি যে আমরা যদি বুদ্ধকে স্বচক্ষে দেখেও তার মাহাত্ম্য বুঝেও তার বিরুদ্ধতা করতে পারি, তবে নিশ্চয়ই ওই সঙ্গে আরো কেউ আছে যাদের মন বুদ্ধ বিরোধী। আমরা কেবল তাদের শনাক্ত করতে পারছি না প্রভু। তাছাড়া কে না জানে, এমনকি চন্দন বৃক্ষের মূলেও সর্প, ফুলে বিষাক্ত গুঞ্জরণী, শাখায় শাখা মৃগ ও শীর্ষে ভল্লুক বাস করে। তাহলে বুদ্ধর চারপাশে এমন লোকজন নিশ্চয়ই আছে যারা প্রকৃত তত্ত্ব ও প্রতিভার অভাবে যথার্থ বুদ্ধ বিরোধী হয়ে উঠতে পারছে না। প্রভু উঠুন 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 প্রভু, হৃদয়ে শক্ত করুন, আসুন আসুন আমরা বুদ্ধকে ধ্বংস করি। উঠুন। কি ব্যাপার আয়ুষ্মান দেবদত্ত, এতদিন পর আজ আপনি সঙ্গে? দিক ভুল করে নাকি? না, আপনাদের প্রভু বুদ্ধ তিনি কোথায় অবসরেবৎ? বজ্রবংশীয় কিছু ভিক্ষু এসেছেন লিচ্ছবি থেকে, তাদের হৃদয়ে কিছু সংশয়ের উদ্রেক হয়েছে। তাই প্রভু বুদ্ধ তাদের সঙ্গে সংঘের বাইরের উদ্যানে আলোচনায় ব্যস্ত রয়েছেন। তার মানে বুদ্ধ আবার তার সেই অনর্থক পিণ্ডবৎ ভুয়ো শব্দরাজি চর্বনা করে চলেছেন। সত্যি অবসরেবৎ, আপনারা কি করে দিনের পর দিন এসব অলিক অনিত ভাষণ সহ্য করেন তা আপনারাই জানেন। সত্যি আয়ুষ্মান দেবদত্ত, আপনার বুদ্ধ বিরোধিতা এখন প্রায় কিংবদন্তি হয়ে গেছে। আমার মনে হয় এতটা কঠোর হওয়া আপনার পক্ষে সমীচীন নয়। কঠোর? হ্যাঁ, কঠোর। অবসরেবৎ, যে শুধুমাত্র এই অসংখ্য জনতার একজন হতে চায় না, সে নিজের প্রতি কঠোর হবেই, আর তাই হওয়া উচিত। আপনাদের মেষ প্রধান মনে করেন দয়া, মিতাচার, বিনয়, জনসেবা, সহানুভূতি এইগুলোই নাকি গুণ, এইগুলোই নাকি জীবন সাধনায় অর্জন করা উচিত। হ্যাঁ, তাই তো উচিত আয়ুষ্মান দেবদত্ত। জীবন চর্চায় মোক্ষ লাভ সদ্গুণের চর্চাতেই হবে। অবসরেবৎ, এদের মতো নিরীহ কাপুরুষ মেষরা শৈশব থেকে এই সব শিখে সমাজে শুধুমাত্র একনায়ক তৈরি করে গেছে। একনায়ক। আর এই সব একনায়কদের ক্ষমতাচ্যুত করবার জন্য প্রয়োজন অধিকতর বুদ্ধিমান মানুষ। এতে ধীরে ধীরে সঙ্গোপনে জুতবদ্ধ করতে হবে, যাতে একনায়কের মৃত্যু আর অসংখ্য একনায়কের হাতেই ঘটে। আপনি অবক্ষয় আর হত্যার কথা বলেন শুধু আয়ুষ্মান দেবদত্ত। আপনার থেকে আমাদের কিছুই শেখার নেই। হে শিশু শ্রমণ, তুমি আর কিছু শেখার চেষ্টাই করো না, তা তোমার সাধ্যের অতীত। আপনি মনে করেন না অবসরেবৎ, নিজেকে ক্ষয় করা ছাড়া যারা এই পৃথিবীতে অন্যভাবে বাঁচে তাদের আর যাই হোক শ্রদ্ধা করা চলে না? আপনি মনে করেন না অবজ্ঞাই এই পৃথিবীর একমাত্র উদ্দেশ্য? নিজেদের ক্ষয় আর ধ্বংসের বাইরে যারা এই পৃথিবীতে অন্য কোনো হেতু সন্ধান করে আমি তাদের ঘৃণা করি। অনর্থের লক্ষ্য ছাড়া যারা বাঁচে এবং নিজেকে পোড়াতে যারা ভয় পায় আমি তাদেরও ঘৃণা করি। নিজেকে পোড়াতে শিখুন অবসরেবৎ।
নিজেকে পুরাতে শিখুন আবুশ রেবত। ক্ষয় করতে শিখুন। যে ছাগ ও শুকর পিণ্ডের দল জন্মের পর জন্ম ধরে আপনারা উৎপাদন করে চলেছেন, প্রশ্নহীন আনুগত্য ছাড়া এই এদের আর কোনো পরিত্রাণ নেই। এদের চর্ম চকচক করবে, বাঁচবে স্থূলতায়, নির্বুদ্ধিতাময় আত্মপ্রতারণায়, আর শেষে মরবে গিয়ে একেবারে প্রশ্নহীন মেষদের মতোই। এই শান্তি প্রচারকগণ, তোমাদের ভেতরের অশান্তি তোমরা আসলে বাইরে টেনে আনতে ভয় পাও। হ্যাঁ, সারা জীবন অন্ত্রে, ধমনীতে, শিরায় ওই অশান্তি নিয়েই মরো। তোমাদের বশ্যতা আসলে তোমাদের অযোগ্যতা আর আলস্যের স্বাভাবিক ফলাফল। প্রয়োজন আছে। যদি আপনাদের ত্যাগ, যদি আপনাদের প্রশান্তি, যদি আপনাদের সাধনা ও সংকল্প সত্য হয়ে থাকে, তবে আমি এই সংঘের নিয়ম নীতির সঙ্গে আরো 5টি নিয়ম যোগ করতে চাইছি। যদি আপনাদের সাধ্য থাকে তাহলে এই নিয়মগুলো সংঘের মূল ধারায় সন্নিবিষ্ট করুন। হ্যাঁ, আয়ুষ্মান দেবদত্ত, আমরা শুনতে চাই আপনি যে নিয়ম প্রচলনের কথা বলছেন বলুন। আপনি যদি আমাদের নিয়মে কোনো অসম্পূর্ণতা থাকে তা অবশ্যই শুদ্ধিযোগ্য। কি হয়েছে আবুশ রেবত? আয়ুষ্মান দেবদত্ত হঠাৎ সংগ্রামে ঢুকে হঠাৎ কিছু নিয়ম নীতি প্রবর্তন করতে চাইছেন এবং উনি বলছেন সর্বসমকে এক্ষুনি তা বলবেন। আমরা শুনতে আগ্রহী নই। আয়ুষ্মান দেবদত্ত যে নিয়ম নীতির কথা বলবে তা নিঃসন্দেহে নষ্ট বুদ্ধিজাত। মূর্খ মৌদ্গল্যায়ন, এই পৃথিবীতে সাফল্য মাত্রই তা কোনো না কোনো ভাবে নষ্ট বুদ্ধির থেকে উদ্ভূত। একমাত্র প্রতারণাই আপনাকে ক্ষমতার শীর্ষে নিয়ে যেতে পারে, সদ্বুদ্ধি পারে না। কঠোর শ্রম ও চিন্তার উন্মার্গগামী স্বৈরতন্ত্রের গভীর মেলবন্ধন ছাড়া আপনি কিছুতেই সফল হবেন না এই নষ্ট পৃথিবীতে। আয়ুষ্মান, আমরা আপনার এই সব অলীক দর্শনের কথা শুনতে আগ্রহী নই। আপনি এই মুহূর্তে সঙ্গ ছেড়ে চলে যান। আমরা আগ্রহী আয়ুষ্মান, আমরা আগ্রহী। আয়ুষ্মান দেবদত্ত, আপনি যে নিয়ম প্রচলনের কথা বলছিলেন বলুন। আপনি না, আমরা শুনতে চাই না। যারা এই ধ্বংসাত্মক কথাবার্তা শুনতে চায় তারা সঙ্গের বাইরে যাও। শ্রমণ সুভদ্র, তুমি আয়ুষ্মান দেবদত্তকে এইভাবে অপমানিত করে আমাদের বাইরে যেতে বলার কে? কলিত, আপনি কে? আমি সঙ্গের সঙ্গে শান্ত হও। বলুন আয়ুষ্মান দেবদত্ত, আপনি কি নিয়ম নীতির কথা বলতে চাইছিলেন? বলুন এখন, বলুন। আপনারা শান্ত হন, শান্ত। যখন বিরুদ্ধ মত আসে তখন এমনকি সন্তও তা মানতে পারেন না, অথচ সেই মত শোনা উচিত, তবেই পৃথিবী চলে। নইলে এতদিনে পৃথিবী স্থবির হয়ে যেত। এই যে পৃথিবী। আয়ুষ্মান, এত বক্তৃতার কোনো প্রয়োজন নেই, আপনি বলুন। আমি বলছি সঙ্গে আজ থেকে এক,
বৌদ্ধ ভিক্ষুরা আজীবন অরণ্যে বাস করবেন, কখনোই গ্রামে বা নগরে নয়। ঠিক। আমি বলছি সঙ্গে আজ থেকে 2 বৌদ্ধ ভিক্ষুরা ভিক্ষা দ্বারা জীবিকা নির্বাহ করুন, কখনোই কারুর থেকে কোনো আহারের নিমন্ত্রণ গ্রহণ করবেন না। আমি বলছি সঙ্গে আজ থেকে 3 ভিক্ষুরা পরিত্যক্ত বসন পরিধান করুন, কখনোই কোনো সাধারণ লোকের থেকে কোনো পরিচ্ছদ গ্রহণ করবেন না। আমি বলছি সঙ্গে আজ থেকে 4 বৌদ্ধ ভিক্ষুরা আজীবন বৃক্ষতলে বাস করুন, কখনোই কোনো আচ্ছাদনের তলায় রাত্রি যাপন করবেন না। আমি বলছি সঙ্গে আজ থেকে 5 বৌদ্ধ ভিক্ষুরা সমস্ত জীবন নিরামিষাশী হন, কখনোই একবারের জন্য মৎস্য বা মাংস ভক্ষণ করবেন না। সমুদ্র দত্ত, এর নিয়মগুলো তো স্বয়ং আচার্য দেবদত্তই মানেন না। আপনি জেনে শুনে নিয়মগুলো বলেছিলেন, তাই না আয়ুষ্মান দেবদত্ত? এ কথা জেনে যে বেশিরভাগ ভিক্ষু এগুলি সারা জীবন সাধনা করতে পারবেন না। যারা পারবেন না তাদের ভেতরে যেহেতু অহেতুক ত্যাগের বাসনা আছে, তাদের ভ্রম হবে তারা বুঝি এগুলি সারা জীবন মেনে চলতে পারবেন, যেন এতেই তাদের কঠোর আত্মশুদ্ধি হবে। তাছাড়া নিয়মগুলি শুনতেও ভালো। এতটাই ভালো যে প্রভু বুদ্ধ পর্যন্ত শুনে প্রশংসা করলেন, বললেন আয়ুষ্মান দেবদত্তের প্রস্তাবগুলি সদর্থক। সেই সঙ্গে এও বললেন সঙ্গের সকলের পক্ষে এই নিয়মগুলির মান্যতা দেওয়া সম্ভব নয়, অল্প লোকই পারে। ফলে যথারীতি বিবাদ এলো। কিছু ভিক্ষুর চোখে প্রভু বুদ্ধ হেয় হলেন, কিছু ভিক্ষু আপনার অনুসারী হলেন। আপনি তাদের নিয়ে সঙ্গ ছেড়ে বেরিয়ে এলেন আয়ুষ্মান দেবদত্ত। হ্যাঁ, আমরা যখন সংঘের বাইরে এসে ওই নগরের উপান্তে বিশ্রাম করছি, তখন সহসা আপনারা 2জন আবির্ভূত হলেন। থের মৌদ্গলায়ন, থের সারিপুত্র। আপনাদের কে পাঠিয়েছিলেন? প্রভু বুদ্ধ? না, জীবনেই প্রথম আমরা প্রভু বুদ্ধর অনুমতি না নিয়েই আপনাদের পশ্চাৎবর্তী হয়েছিলাম। দেখুন, আমি ভেবেছিলাম আপনারা বুঝি আমার পথে, আমার মতে যোগ দিতে এসেছেন, আমার শিষ্যত্ব গ্রহণ করতে চাইছেন আপনারা। বলুন কি বলবেন? বলুন কি বলবেন? আপনি বলুন আয়ুষ্মান। আপনি আমাকে অনুমতি দিচ্ছেন আয়ুষ্মান দেবদত্ত? হ্যাঁ, আমি আপনাকে অনুমতি দিচ্ছি সারিপুত্র, আপনি বলুন। হে ভিক্ষুগণ, আপনারা যারা প্রভু বুদ্ধকে ছেড়ে চলে এলেন, আপনারা নিজেদের জিজ্ঞাসা করুন এই কাজ আপনারা ঠিক করলেন কিনা। আয়ুষ্মান দেবদত্ত যে নিয়মের কথা বলছেন, আপনারা ওনাকে একবার জিজ্ঞাসা করুন এই নিয়মগুলি তিনি আজীবন মেনে চলতে প্রস্তুত কিনা। আয়ুষ্মান দেবদত্ত যে নিয়মের কথা বলেছেন, তার একটিও কি আজ পর্যন্ত তিনি নিজের জীবনে মান্যতা দিয়েছেন? কি আপনি সব কি কথা চাই? আমরা শুনবো। শ্রমণী গণতন্ত্র এই কথা তো আপনিই বলেছেন আয়ুষ্মান দেবদত্ত। আয়ুষ্মান সারিপুত্র, আপনি বলুন, আপনার কথা আমাদের শোনা প্রয়োজন। আমরা আগ্রহী। আমরা সকলেই আগ্রহী, শুনতে চাই, শুনতে চাই। আমরা সকলেই জানি যে আয়ুষ্মান দেবদত্ত প্রবলভাবে মাংসাশী। এমনকি তিনি নিজে সর্বসমক্ষে স্বীকার করেছেন যে নিরামিষ তার রোচে না। উনি যে বস্ত্র পরিধান করেছেন তা আমাদের থেকে স্বতন্ত্র।
উনি মসলিনের কৌপিন বস্ত্র পরিধান করেছেন, যা রাজা অজাতশত্রু কর্তৃক প্রদত্ত। আয়ুষ্মান দেবদত্ত প্রবলভাবে মাংসাশী, বিলাসী, ব্যসন লোলুপ। তাহলে প্রিয় শ্রমণ, যিনি মুখে এক কথা বলেন আর নিজের জীবনে অন্য চর্চা করেন, তিনি কি করে আপনাদের আচার্য হতে পারেন? আপনারা নিজেরাই বিবেচনা করে দেখুন। আপনাদের সামনে তাই একটি মার্গ, তা প্রভু বুদ্ধর মার্গ। তিনি নিজে বলেন, জগৎ যখন অনিত্য, তখন শক্তি বা ক্ষমতাও ক্ষণস্থায়ী। তিনি বলেন, এই জগৎ শেষাবধি জরা ও মৃত্যুর শিকার। তা যদি উপলব্ধি করে থাকেন, তবে ভেতরের শক্তির অভিমান অন্তত রাখবেন না। আপনারা ভুলে যাবেন না আপনারা অরথ। আপনাদের জন্য প্রভু বুদ্ধর প্রথম বাণী ছিল এই, যে উত্তমের মধ্যেও তিনি উত্তম, যিনি শেষ পর্যন্ত সমস্ত দুঃখ ধারণ করে তাকে তুচ্ছ করে অন্য সকলের কাছে শান্তির বাণী বহন করে আনে। প্রিয় শ্রমণ, আপনারা নিজেদের বুঝতে শিখুন, তাহলেই আপনারা প্রভু বুদ্ধকে বুঝতে পারবেন। বুঝবেন আপনারা যেটুকু পেরেছেন তা আপনারা, যা পারেননি তারই সারাচ্ছার হলেন প্রভু তথাগত। আমরা ফিরে যেতে চাই, আয়ুষ্মান সারিপুত্র, আমরা সঙ্গে ফিরে যেতে চাই। আমরা ফিরে যেতে চাই। আত্মম্বরী, পাষণ্ড, দ্বিচারী, এই দ্বিচারী দেবদত্তের সঙ্গে আর এক মুহূর্ত নয়। চলো শ্রমণ, আমরা সবাই তথাগতের শরণে সঙ্গে ফিরে যাই। চলো 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 চলো, আমরা তোর সঙ্গে ফিরে যাই। চলো। আমাদের সব শেষ হয়ে গেল, সব আপনার জন্য হলো। আপনি 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 একটা অপদার্থ। আমাদের সব শ্রম পণ্ড হয়ে গেল, আমরা ধ্বংস হয়ে গেলাম। রাজা অজাতশত্রুর সাহায্য পেয়েও আমরা কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। স্থূল, অপরিণামদর্শী, নির্বোধ। আমসো কোকালিক ধীরে। কে ধরে? আর কতদিন ধরে? নির্বোধ আত্মম্ভরির জন্যই তো আমাদের জীবনটা শেষ হয়ে গেল। নালাগিরি, তীরন্দাজ, সব। তারপর আজকের এই অপদার্থতা, অহংকার জন্তু। কোকালিক, উনি আমাদের আচার্য। কে আচার্য? এই নির্বোধ, বুদ্ধিহীন, যে ব্যক্তি সঠিক সময় নিজের যুক্তিকে থামাতে জানে না, এই আত্মবাক্যটুকু জানে না, সে হবে না নির্বোধ। এর জন্য আমাদের জীবনটা বিতস্তাল চলে তলিয়ে গেল। আচ্ছা, কোকালিক, কোকালিক,
তথাগত তথাগত। আমার এখন মনে হয় কোকালি কাজটা ঠিকই করেছিল। ঠিক, আমি তো শুধু আমার গুরুকে নয়, আমি আসলে তা করতে চাইছিলাম আমার কৃতজ্ঞতা বোধকে। আমার যেটুকু পুণ্য খ্যাতি সবই তো প্রভু বুদ্ধের জন্য, আর আমি তাকেই অস্বীকার করতে চাইছিলাম। আমি পদাঘাত করতে চাইছিলাম আমার অতীতকে, আমার ভেতরের স্বাভাবিক কৃতজ্ঞতা বোধকে। আর আমি যদি আমার গুরুকে অস্বীকার করতে পারি, তাহলে কোকালি কি বা তা পারবে না কেন? ঠিক আছে আয়ুষ্মান, আপনি থামুন, আপনার কষ্ট হচ্ছে। আমাকে আমাকে বলতে দিন থেরসারি পুত্র। আমি গত 3 মাস যাবৎ চরম অসুস্থ। আমি জানি আর কিছুক্ষণের মধ্যেই এই আলো, জ্যোৎস্না, নক্ষত্র মাখা পৃথিবী থেকে আমি দূরে চলে যাব গভীর সুষুপ্তিতে। তার আগে আমি উপলব্ধি করেছি মোক্ষই পরম। যথার্থ, পৃথিবীর সবই অনিত্য, প্রতীত্য সমুৎপন্ন সমস্ত সংস্কারই অনিত্য। আপনি সম্যক সমাধির উপান্তে এসে উপনীত হয়েছেন ভিক্ষু। একেবারেই আমার প্রভুর মতোই। কিছুদিন যাবৎ আমি খুবই আত্মদংশনে চলছি। আমার মনে হচ্ছে একবার সেই চরমক্ষণ আসবার আগে আমি কি প্রভু বুদ্ধের সাক্ষাৎ পেতে পারি না? একবার। তারপর সংবাদ পেলাম আপনারা সবাই কুশীনগরে এসেছেন। এখানেই বুদ্ধ আজ মহাপরিনির্বাণ লাভ করবেন। শুনে ভারী অস্থির লাগলো আমার। আমি আমার অনুচরদের ডেকে বললাম, একবার তোমরা আমাকে বুদ্ধের সামীপ্যে নিয়ে চলো, একবার তাকে দেখি, আমি একবার প্রণাম করি তাকে, একবার। কিন্তু 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 কি আয়ুষ্মান? সবাই অস্বীকার করল।
সবাই বলল তাদের পক্ষে কাজ করা নাকি অসম্ভব। বিশেষত যে অন্যায় আচরণ আয়ুষ্মান দেবদত্তের বাক্যে প্রভাবিত হয়ে তারা দিনের পর দিন ওই প্রভু তথাগতর সঙ্গে করেছেন, এরপর আর তার কাছে যাওয়া যায় না। শুধু আমার মনে হলো পাপ হোক, পুণ্য হোক, জ্ঞান দিন কিংবা অজ্ঞানতা দিন, সুবুদ্ধি দিন কিংবা দুর্বুদ্ধি, আচার্য তো আমারই আচার্য। তার কাছেই তো ছোটবেলা থেকে আমি সমস্ত জীবনটা অতিবাহিত করেছি। আমার যা ভালো মন্দ সবই তো তারই দান। তার অন্তিম অভিলাষ আমি অস্বীকার করি কি করে? তাই আজ অতি প্রত্যুষে আমি ওনাকে নিয়ে বেরিয়েছি। তুমি ঠিক করেছো বৎস, ঠিক কাজ। রে উৎপল বর্ণা, একবার আমাকে বুদ্ধ সন্দর্শনের অনুমতি দিন। একবার। আপনার যে অন্য কোনো পরিকল্পনা নেই তার প্রমাণ কি? আপনি যে বুদ্ধ সংহারের উদ্দেশ্যে এখানে আসেননি তার নিশ্চয়তা কি আছে? অবশ্য দেখছো না, আয়ুষ্মান দেবদত্ত এখন সম্পূর্ণরূপে স্থবির। অস্ত্র চালাতে গেলে যে সক্ষমতা লাগে তা আর ওনার শরীরে নেই। স্তব্ধ হন আয়ুষ্মান, আমাকে ভেতরে যেতে দিন। এখন রাত্রির দ্বিতীয় জাম, তারপর আসবে রাত্রির তৃতীয় জাম। আমি গিয়ে কথা বলি প্রভুর সাথে, দেখি তিনি আপনার সাথে সাক্ষাতে সম্মত হন কিনা। উৎপল বর্মা, সত্যি করে বলুন তো আয়ুষ্মান, আপনি কি সত্যি অনুশোচনা দীর্ণ, না এটি আপনার নতুন কোনো ছল? আমি এনাকে বিশ্বাস করি না আবুস। যে কঠোর বাক্য, যে নিন্দা, যে গোপন আক্রমণ ইনি মুহুর্মুহু চালিয়েছেন, তারপর একে বিশ্বাস হয় না। তাছাড়া এনার আক্রমণের শিকার তো আমরাও হয়েছি আবুস। শুধু বুদ্ধর মার্গ আমরা অনুসরণ করি বলে, বুদ্ধ আমাদের গুরু বলে ইনি এনার অনুচরদের দিয়ে যেভাবে আজীবন আক্রমণ করে গেছেন, তারপর একে বিশ্বাস হয় না। বলুন ভিক্ষু, উত্তর দিন, চুপ করে থাকবেন না, বলুন। আয়ুষ্মান দেবদত্ত, অবশ্য বৌদ্ধ গালায়ন আপনাকে কিছু প্রশ্ন করছেন, আপনি শুনতে পাচ্ছেন না? আয়ুষ্মান দেবদত্ত, বধির মুখ হয়ে থাকলে আমি অন্তত আপনাকে নিস্তার দেব না। বলতেই হবে। আয়ুষ্মান উদ্গলায়ন, ছাড়ুন ওনাকে। অবশ্য আনন্দ, অবশ্য আনন্দ, কি বললেন প্রভু তথাগত? অর্থাৎ প্রভু দেখা করবেন না আয়ুষ্মান দেবদত্তের সঙ্গে। কি বললেন প্রভু? প্রভু বললেন, যে ব্যক্তি বুদ্ধদেবকে দিয়ে সঙ্গে 5টা নিয়ম নীতির প্রবর্তন করতে চেয়েছিলেন, তারপর তিনি এমন কিছু করেননি, শুধুমাত্র অনুশোচনার দংশনের প্রকোপে তিনি বুদ্ধ দর্শন বা বুদ্ধ প্রণাম করতে পারেন। আয়ুষ্মান সারিপুত্র, আয়ুষ্মান মোদগল্লায়ন, আপনারা ভেতরে যান। রাত্রি তৃতীয় জাম শুরু হয়ে গেছে, আর এই মাত্র প্রভু বুদ্ধ তার নশ্বর জীবনের শেষ বাণীটুকু উচ্চারণ করেছেন। তার জীবনের শেষ বাণী আনন্দ? প্রভু বললেন, হে ভিক্ষুগণ, আমি তোমাদের জন্য এই বাণী রেখে গেলাম, সমস্ত সৃষ্ট পদার্থই ধ্বংস স্বভাব, তাই তোমরা পূর্ণভাবে অপ্রমত্ত মনোনিবেশ করো।
আয়ুষ্মান দেবদত্ত, আপনি জোর করে সংঘে ঢোকার চেষ্টা করবেন না। প্রভু বুদ্ধ আমাকে বলেছেন, আপনি যদি তাঁর অনুরোধ শুনে এখনই ফিরে না যান অথবা জোর করে সংঘারামে প্রবেশ করার চেষ্টা করেন, তাহলে তার আগেই তিনি দেহত্যাগ করবেন। তার দেখা আপনি পাবেন না। তিনি আপনাকে ক্ষমা করেননি, একেবারেই ক্ষমা করেননি। মৃত্যু মুখে তবে একবার কি দেখা হয় না? Sharanam Gacchami.